কি ভাবছেন খুলনা মানে শুধুই কি সুন্দরবন আর চিংড়ি মাছ? মোটেই না। খুলনা মানে কিন্তু চুইঝালও। কথা দিচ্ছি, আপনি যদি অরিজিনাল খুলনার চুইঝাল কখনো খেয়ে থাকেন তাহলে চুইঝালের প্রেমে পড়ে যাবেন। আর এই চুইঝাল কিন্তু আমরা সমস্ত প্রকার মাংস দিয়ে রান্না করে থাকি, যেমন গরুর মাংস, হাঁসের মাংস, খাসির মাংস, অনেক সময় মুরগির মাংস। আমাদের চুইঝাল খাওয়ার জন্য জাস্ট একটা বাহানা দরকার। কোন মাংস দিয়ে খাচ্ছি, কোন মাংস দিয়ে চুইঝাল খাচ্ছি সেটা কিন্তু বড় কথা না। বড় কথা হচ্ছে আমাদের খুলনা মানুষের চুইঝাল খেতেই হবে। এমন অনেক কতবার শতবার হয়ে থাকে যে অন্য এলাকার মানুষ আমাদের অঞ্চলে এসে চুইঝাল খেয়ে তার এত প্রেমে পড়ে যান যে যার সময় গাড়ি গাড়ি চুইঝাল কিনে নিয়ে চলে যান। এত এত প্রশংসা স্বাদের চুইঝাল, আপনাদের সঙ্গে সেই রেসিপি শেয়ার না করলে কি হয়? তো চলুন আর দেরি কেন, আমি কিভাবে চুইঝাল দিয়ে গরুর মাংস রান্না করি সেটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। তো প্রথমেই আমি একটা মশলা টেলে নিচ্ছি। এখানে আছে গোটা জিরা, গোটা গরম মশলা, আর আছে হচ্ছে জয়ফল, জয়ত্রী। এটাকে 2 থেকে 3 মিনিট হালকা করে ভেজে নেওয়ার পর এবার আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে নিব। তো মাংসটা মাখিয়ে নেওয়ার জন্য এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ, পেঁয়াজ, ধনিয়া গুঁড়া, কাঁচা জিরা, দিয়েছি কয়েক টুকরো শুকনো মরিচ চিড়ে, আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর এছাড়াও কিন্তু এই মাংসে আমি একটু সরিষার তেলও ব্যবহার করব, কারণ ছোটোবেলা থেকেই শুনে আসছি যে গরুর মাংসে সরিষার তেল ব্যবহার করলে খেতে বেশি ভালো হয়। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি ছেঁচে নেওয়া রসুনও ব্যবহার করেছি। রসুনটা এখানে আমি বেটে দেইনি, কারণ যেহেতু এটা গরুর মাংস, রান্না করতে করতে ঠিকই একসময় এটা গলে ভূত হয়ে যাবে, তাই কষ্ট করে বাটাবাটির কোনো প্রয়োজন নাই। আর এই রান্নাতে আমি কিন্তু একটু শুকনা মরিচও ব্যবহার করেছিলাম কালারের জন্য। আজকে রান্না বান্না তো শুরু করে দিয়েছি, কিন্তু এরই ভিতরে মনটা একটু খারাপ। আর কেন খারাপ সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের এইদিকে খুলনা সহ বিভিন্ন অঞ্চলে কিন্তু 10 নম্বর মহাবিপদ সংকেত চলছে ঘূর্ণিঝড় রেমালের কারণে। আপনাদের এলাকার কি খবর? যদিও আমরা খুলনায় বাস করি, তারপরও খুলনার উপকূল থেকে অনেক অনেক দূরে আছি, তাই আমাদের অতটা টেনশন নাই। কিন্তু আমাদের অনেক ভাই বোন, অনেক পরিচিত জন বা অপরিচিত জন তারা আছে সুন্দরবন এবং উপকূলের খুবই কাছাকাছি। আল্লাহ সবাইকে হেফাজত করুক, সবার জানমালের রক্ষা করুক এবং ক্ষয়ক্ষতি আল্লাহ যত পারুক কমিয়ে আনুক। সবকিছুই আল্লাহর হাতে। এই মুহূর্তে আমরা কিছুই করতে পারবো না দোয়া ছাড়া। তাই আসুন সবাই দোয়া করি আল্লাহ যেন এই ঘূর্ণিঝড় খুব বেশি বিধ্বংসী আকারে না আসে, সবার জানমাল যেন ভালো থাকে, সবাই সহি সালামতে সুস্থভাবে থাকে, সেই জন্য আমরা সবাই দোয়া করতে পারি। এছাড়া এই মুহূর্তে আমাদের আর করার কিছুই নাই। এই সব অঞ্চলের মানুষ শুধু এবছর না, প্রতি বছর কয়েকবারই এমন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয় এবং তারা ঘুরেও দেয়। আল্লাহ তাদের অসীম শক্তি ও সাহস দিয়েছেন যে এই সমস্ত মোকাবেলা করে তারা ঘুরে দাঁড়ায়, এবং আল্লাহ তাদের সাহায্য করেন এই সব পরিস্থিতি মোকাবেলা করে ঘুরে দাঁড়ানোর জন্য। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই দোয়াই করি। আমাদের দুনিয়ার মানুষের কত দাপট, কত অহংকার, কত ক্ষমতার বড়াই, কিন্তু যখন এমন কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে তখন ঠিকই আমরা টের পাই যে আমরা সবাই কতটা নগণ্য, কতটা তুচ্ছ। টাকা পয়সা, সম্পদ, অহংকার কোনো কিছুই তখন আর কাজে লাগে না। একমাত্র আল্লাহর দিকে চেয়ে দোয়া করা ছাড়া, আল্লাহর কাছে সাহায্য চাইয়া ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না। সবকিছুরই সাহায্যকারীর মালিক একমাত্র আল্লাহ। তো দুনিয়ায় অহংকার, বিদ্বেষ, ঘেন্না বাদ দিয়ে আসুন সবাই মিলেমিশে একজন একজনের প্রতি দোয়া রেখে, ভালোবাসা রেখে দুনিয়ায় এগিয়ে চলি। আল্লাহ সবাইকে রহমত করুক। মন খারাপ থাক, চিন্তা থাক, যাই থাক, রান্না বান্না তো করতে হবে, পেটের কথা তো শুনতে হবে। আল্লাহ যখন দুনিয়ায় পাঠিয়েছেন রান্না করা খাবারে খেতেই হবে, কোনো কিছু করার নাই। মরা বাড়িতে রান্না বাদ যায় না। আর এত প্রাকৃতিক দুর্যোগ, চেষ্টা তো করে যেতেই হবে। এটাই দুনিয়ার নিয়ম, এটাই জীবনের সংগ্রাম, যে যে কোনো পরিস্থিতিতে পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার চেষ্টা করতেই হবে। দেখতেই পাচ্ছেন এদিকে আমার মাংস কষানো প্রায় শেষ হয়ে এসেছে, আর আমি বেশ ডুমো ডুমো করে বড় করে আলু কেটে দিয়েছি, কারণ আমার বাসার সবাই এভাবে বড় আলু খেতে অনেক বেশি পছন্দ করে। তো মন খারাপ নিয়েও আমি আজকে রান্না বান্নার চেষ্টা করতেছিলাম ভালোভাবে করার, কিন্তু আমার বারবার মনটা খারাপ হয়ে যাচ্ছিল, কেন জানি না। আল্লাহ সবাইকেই ভালো রাখুন, আমি দোয়া করি, আপনারাও দোয়া করেন। ঘুরে ফিরে সেই একই কথা চলে আসছে, কিছু আর করার নাই। ধরনের প্রাকৃতিক দুর্যোগে নিজে সাবধানে থাকুন, নিজের পরিবারকে সাবধানে রাখার চেষ্টা করুন। আর আত্মীয় স্বজন যে যেখানে আছে, কাছে দূরে, কেউ যদি এই ধরনের বিপদের কাছাকাছি থাকে তো অবশ্যই তাদেরও খোঁজ খবর নিন, কে কেমন আছে, কি করছে, বা প্রয়োজনীয় পরামর্শ দিয়ে তাদেরও সাহায্য করুন, কারণ বিপদের সময় কারো ছোট্ট একটি পরামর্শ অনেক বড় কাজ দেয়। আর এইদিকে আমার মাংস রান্না প্রায় শেষের দিকে, ভেবেছিলাম আজকে এক ভাগেই রান্না করব, বেশি কিছু চাপ নিব না, বেশি কিছু রান্না করব না। এরই মধ্যে শুনি যে মেহমান আসবে, তো কি আর করা, এক ভাগে তো হবে না, তাই আমি মাছও রান্না করেছিলাম। কিন্তু মাছের রেসিপিটা আজ আর আপনাদের সঙ্গে শেয়ার করা হবে না, এটা ইনশাল্লাহ অন্য কোনো দিন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মাংসটা রান্না করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, এটা আমি বেড়ে নিচ্ছি। তো কেমন হলো আজকের রেসিপি, আর দেখে যদি কিছু না বুঝতে পারেন, রেসিপিটা প্রয়োজন হলে অবশ্যই কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, আমি উত্তর দিয়ে দিব। মেহমান যখন আসে আল্লাহর রহমত নিয়ে আসে, তাই মন খারাপ করার কিছু নাই। মেহমান আসলে বরং খুশি হওয়া উচিত। এই প্রাকৃতিক দুর্যোগের মাঝেও যখন মেহমান এসেছে, নিশ্চয়ই আল্লাহ এর মধ্যে রহমত দিয়েই পাঠিয়েছেন। তো কি আর করার, রান্নার জোগাড় যন্ত্রে লেগে গেলাম। আর এইদিকে আমার বোয়া আপা আছে ছুটিতে, প্রায় 5 থেকে 6 দিন উনি ছুটিতে আছেন। আর কয়দিন ছুটি কাটাবেন বলতে পারি না, এই জন্য আমার একটু অসুবিধাও হচ্ছে, কষ্ট
হচ্ছে। তো কিছু আর করার নেই, আমার হাজবেন্ড অনেক হেল্পফুল, সে আমাকে অনেক হেল্প করছিল বাসার কাজে যতটুকু পারে। তো এরই মধ্যে আমি রান্না বান্না শেষও করে ফেলেছিলাম, এই যে দেখতেই পাচ্ছেন। তো প্রাকৃতিক দুর্যোগের সময় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাথা ঠান্ডা রাখুন, নিজে ও নিজের পরিবারকে নিরাপদে রাখার চেষ্টা করুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, আর পাশে থাকতে গেলে কি করতে হবে সেটা তো আপনারা জানেনই, নতুন করে আর বলে দেওয়ার কিছু নাই। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।